আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক বাংলা 87। সঙ্গে আছে আমি মাসুদ পারভেজ। মাইক্রোসফট অফিস এক্সেল কোর্স ইন বাংলা। ঘরে বসে কম্পিউটার শিখুন কোনো প্রকার ঝামেলা ছাড়া। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়াল 18তম পর্ব। এই পর্বতে আমরা শিখব কিভাবে একটি ইনবক্স বানানো যায়। ইনবক্স হলো যেই কোনো কোম্পানি বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, তার ব্যবসা হিসাব কিতাব রাখার জন্য একটা ইনবক্স বানাতে হয় প্রোডাক্টের উপরে। যেমন তার কি কি প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টে কত পিস প্রোডাক্ট ইনপুট করলো, কত পিস প্রোডাক্ট আউটপুট করলো, বা কত পিস প্রোডাক্ট কিনলো, কত দামে কিনলো, টোটাল প্রাইসটা কত, বা প্রোডাক্টগুলো ভালো না খারাপ, এরকম একটা ইনবক্স বানাতে হয়। তা আমি একটা স্যাম্পলি একটা ইনবক্স বানানোর জন্য চেষ্টা করতেছি। বা এই ভিডিওতে আমি ইনবক্স কিভাবে বানাবেন, বা এই ইনবক্স কিভাবে টোটাল হিসাবটা বার করবেন, বা টোটাল প্রাইসটা বার করবেন, এটা আমি আপনাদের এই ভিডিওতে শিখিয়ে দিব। তো প্রথমে একটা কম্পিউটার দোকানের নাম দিছি পারভেজ কম্পিউটার, কুমিল্লা দাউদকান্দি। ডেট দিলাম 2/7/2022। ইনবক্স নাম্বার দিলাম 1255। এখানে দিলাম সিরিয়াল নাম্বার 1 থেকে 10 পর্যন্ত, আমি 10টা প্রোডাক্টের নাম লিখেছি। এখানে প্রোডাক্ট নেম 1 থেকে 10 পর্যন্ত 10টা প্রোডাক্টের নাম লেখা হয়েছে। আর এখানে হচ্ছে কোয়ান্টিটি, এক একটার এক এক রকম কোয়ান্টিটি। এখানে হচ্ছে ইউনিট প্রাইস, আমি আমার ইচ্ছা মতো একটা ইউনিট প্রাইস বসায় নিছি। আপনারা যে প্রোডাক্টগুলো কিনবেন বা যেই এটার উপর ইনবক্স বানাবেন সেটার ইউনিট প্রাইসগুলো বসায় নেবেন। এখানে আমরা টোটাল প্রাইসটা বার করব। এটা হচ্ছে রিমার্ক, আসলে প্রোডাক্টগুলো ভালো না খারাপ, যেহেতু নতুন প্রোডাক্ট অবশ্যই সবগুলো প্রোডাক্ট ভালো। তাহলে আমরা এখন কি টোটাল প্রাইসটা বার করব। টোটাল প্রাইসটা বার করতে গেলে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের উপরে প্রাইসটা বার করতে হবে। তাই আমাদের ইউনিট প্রাইস হচ্ছে, মনিটরের ইউনিট প্রাইস হচ্ছে 8,000 টাকা করে, মনিটর হচ্ছে 15টা। তো আমরা আগে সমান সমান দিব, সমান সমান দিলাম। কোয়ান্টিটি আছে কয়টা? কোয়ান্টিটি আছে 15টা, দিলাম কোয়ান্টিটি 15টা। তারপরে প্রাইস আছে কত করে? 800 টাকা করে। তাহলে দিব ইনটু 800 দিলাম। দেওয়ার পরে ইন্টারে চাপ দিলাম। এখানে একটু কথা বলে নিই, C6 বলতে কি বোঝায় বা C6 কেন আসছে। 6 আসার কারণ হচ্ছে, দেখেন এটা কলাম নাম্বার হচ্ছে সি নাম্বার কলাম, আর 6 নাম্বার হচ্ছে রো। এই যে রো হচ্ছে 6, এই জন্য কলাম নাম্বার হচ্ছে সি, রো নাম্বার হচ্ছে 6, এই জন্য C6 আসছে। আর এখানে D6 আসার কারণ হচ্ছে কলাম নাম্বার হচ্ছে ডি, রো নাম্বার হচ্ছে 6, রো নাম্বার হচ্ছে 6, এই কারণে D6 আসছে। এখন C6 ইন্টু D6 দিলাম, দেওয়ার পর ইন্টারে চাপ দিব। চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমার এখানে টোটাল প্রাইসটা চলে আসে। একটা দাম যদি 8,000 টাকা করা হয়, 15টার দাম হচ্ছে 12,000, সরি 1,20,000 টাকা। তো এখন আমি একটা বের করছি, বাকিগুলো যাতে অটোমেটিক বের হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কিভাবে বার করব সেটা নিয়ে প্রত্যেকটা আমি একইভাবে বার করব, দেখাচ্ছি আপনার। তারপরটা বার করব, এখানে দিলাম সমান সমান, সমান সমান দেওয়ার পরে কোয়ান্টিটিতে ক্লিক করলাম, ইনটুতে ক্লিক করলাম, তারপরে প্রাইসে ক্লিক করলাম, দেওয়ার পরে ইন্টারে চাপ দিলাম। দেখেন এটা প্রাইসও বেড়ে গেছে। তারপরটা বার করব, এখানে কোয়ান্টিটি আছে, প্রসেসরের কোয়ান্টিটি আছে কটা? 18টা। দিলাম সমান সমান, প্রসেসরের কোয়ান্টিটি দিলাম, ইনটু দিলাম, প্রাইস দিলাম, দিয়ে ইন্টারে চাপ দিলাম। তারপরে বার করব কি হার্ড ড্রাইভ। প্রত্যেকটা আমি সিঙ্গেল সিঙ্গেল করে বার করতেছি, আপনারা একবারও বার করতে পারবেন। তো আদার্স ভিডিওগুলোতে আমি দেখাচ্ছি কিভাবে একটা টেনে ধরে একটা বার করে সবগুলো বার করতে, আজকে সিঙ্গেল সিঙ্গেল বার করি আমি দেখাচ্ছি। আচ্ছা, হার্ড ড্রাইভ আছে কত? 20 পিস, সমান সমান দিলাম, 20 পিস হার্ড ড্রাইভ ক্লিক করলাম, তারপর ইনটু দিলাম, তারপর দিলাম কি ইউনিক প্রাইস, দিয়ে ইন্টার চাপ দিলাম। তারপর বার করবো এসএসডি, সেম ভাবে সমান সমান কোয়ান্টিটি ইনটু প্রাইস, ইন্টার। তারপরে ডিভিডি রোম, আবার সেম ভাবে সমান সমান কোয়ান্টিটি দিলাম, ইনটু দিলাম, প্রাইস দিলাম, ইন্টার চাপ দিলাম। আবার সেম ভাবে সমান সমান কোয়ান্টিটি দিলাম, ইনটু দিলাম, প্রাইস দিলাম, তারপর ইন্টারে চাপ দিলাম। সেম ভাবে আবার কি সমান সমান কোয়ান্টিটি ইনটু প্রাইস দিলাম। আবার এটা সমান সমান ইনটু প্রাইস, ইন্টার। প্রাইস, ইন্টার। আর প্রত্যেকটা প্রাইস সিঙ্গেল সিঙ্গেল করে বার করে দেখে দিলাম কিভাবে বার করতে হয়। এখন এখান থেকে এখান পর্যন্ত আমরা একটা ঘর বানাবো।
তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা মার্শাল করে দিব। এখানে লিখবো টোটাল। এখান থেকে এই পর্যন্ত আমাদের টোটাল কত টাকা হচ্ছে, পুরো টাকাটা আমরা বার করবো কিভাবে, এখান থেকে এখানে চেপে ধরে এখানে অটো সামে ক্লিক করে দিব, দেওয়ার পরে অটোমেটিক এখানে বেরিয়ে যাবে। তো এটাকে আমরা একটু বড় করে দিই, এটাকে আমরা লাল কালার ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে এইভাবে আমরা একটা ইনবক্স বানাতে পারি। ইনবক্সে প্রথমে কোম্পানির নাম দিব, তারপর ঠিকানা দিব, ডেট দিব, ইনবক্স নাম্বার দিব, এসএস নাম্বার দিব, এরপরে প্রোডাক্টের নাম দিব, কোয়ান্টিটি দিব, ইউনিক প্রাইস দিব, তারপর টোটাল প্রাইসটা বার করব, রিমার্কে করে প্রোডাক্ট ভালো না খারাপ লিখে দিব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।